সম্প্রতি আধার ডিঅ্যাক্টিভেশন লেটার অর্থাৎ আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছাচ্ছে অনেক মানুষের বাড়ি বাড়ি। কাদের বাড়িতে এই চিঠি আসছে, কোন অফিস থেকে এই আধার ডিঅ্যাক্টিভেশন লেটার পোস্ট করা হচ্ছে, এই আধার ডিঅ্যাক্টিভেশন লেটার যদি আপনার বাড়িতে পৌঁছায় আপনি কি করবেন, কিংবা এখন কি করলে আপনার বাড়ি এই আধার ডিঅ্যাক্টিভেশন লেটার অর্থাৎ আধার কার্ড বাতিলের চিঠি আপনার বাড়িতে আসবে না। এবং আপনি যদি অলরেডি আধার ডিঅ্যাক্টিভেশনের লেটার আপনার বাড়িতে পেয়ে থাকেন, তাহলে আপনার আধার কার্ডের সমস্ত পরিষেবা ইউডিআই তরফ থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম অবস্থায় এখন আপনি কি করবেন, কিংবা আপনার করণীয় কি রয়েছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তাই আপডেটটি শুরু করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই আপডেটটি সমস্ত আধার কার্ড গ্রাহকদের জন্য। তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে একেবারে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, নিজে ভিডিওটি দেখে যেমনটি সচেতন হবেন, সেই সঙ্গে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। সম্প্রতি এই রকম আধার কার্ড বাতিলের চিঠি ইংলিশ ফরম্যাটে কিন্তু পোস্ট করা হচ্ছে। আমি আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে দেখাচ্ছি। সম্প্রতি একটি চিঠি অনেকের বাড়িতে পৌঁছে যাচ্ছে। এই চিঠি যাচ্ছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে, পাঠাচ্ছে জোন ভিত্তিক রিজিওনাল অফিস। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস হচ্ছে রাঁচিতে, যার ঠিকানা হচ্ছে ইউআইডিআই আঞ্চলিক কার্যালয় রাঁচি। ইউআইডিআই আঞ্চলিক কার্যালয় ফার্স্ট ফ্লোর রিয়াডাস সেন্ট্রাল অফিস বিল্ডিং, নামকুম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নিয়ার এসটিপিআই লয়ার ডিউ, নামকুম রাঁচি 834001। রাঁচির এই অফিস থেকে আধার ডিঅ্যাক্টিভেশন লেটার গ্রাহকদের বাড়ি কিন্তু পোস্ট করা হচ্ছে। চিঠিতে যা বলা হয়েছে তা বাংলা করলে যা বোঝা যায় তা একবার জেনে নিন। সেক্ষেত্রে প্রথম অংশে বলা হয়েছে যে নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনাকে জারি করা আধার নাম্বার, আধার এনরোলমেন্ট এবং আপডেট রেগুলেশন 2016 প্রবিধান 28 বিধানে অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে, কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ হয়নি। এবং এই আধার ডিঅ্যাক্টিভেশন লেটারে এই দ্বিতীয় পার্টে ইংলিশে যেটা লেখা রয়েছে, দ্বিতীয় অংশে আরও জানানো হয়েছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ ইউআইডিআই দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে। আঞ্চলিক অফিসগুলির তালিকা এবং তাদের ঠিকানা এবং যোগাযোগের বিশদ বিবরণ ইউআইডিআই এর ওয়েবসাইট থেকে জেনে নেওয়া যাবে। আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং এই চিঠির মিডিল অংশ অর্থাৎ বডি অংশে ইংলিশে যেটা লেখা রয়েছে তার অর্থ হলো, এই আধার নিষ্ক্রিয়করণ করার পর থেকে আর এই আধার কার্ড দিয়ে কোনো কাজ করা যাবে না। তাহলে কি আবার নতুন করে বানাতে হবে আধার কার্ড? সেটি কখনোও সম্ভব নয়, কারণ একজন ব্যক্তির নামে আধার কার্ড একবার ইস্যু হয়ে গেলে দ্বিতীয়বার তার নামে আধার কার্ড তৈরি করা যাবে না। তাহলে এই ধরনের আধার নিষ্ক্রিয়করণ চিঠি পেলে কি করতে হবে আপনাকে। এখন জানাবো আধার কার্ড বাতিলের চিঠি যদি আপনি পেয়ে থাকেন তাহলে কি করবেন। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যে যদি আপনি ফের এটি সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার, ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে করা যাবে না আপডেট। তাকে যোগাযোগ করতে হবে নিজ নিজ রাজ্যের রিজিওনাল অফিসে। এছাড়া আপনারা টোল ফ্রি নম্বর 1947-এ কল করে বিশদ জেনে নিতে পারেন। ইউআইডিআই তথা আধার পরিষেবা কেন্দ্রের এক ইনচার্জের দেওয়া তথ্য অনুযায়ী যদি এই সময়ে বিগত 10 বছরের মধ্যে আধার কার্ডে কোনো ধরনের সংশোধন করে থাকেন তাহলে ইকেআইসি অবশ্যই হয়েছিল। কিন্তু এমন অনেকে রয়েছেন যাদের ঠিকানা, মোবাইল নাম্বার একই থাকে বা আধার কার্ড তৈরির পরে অন্য কোনো উপায়ে কোনো পরিবর্তন হয়নি। এই ধরনের আধার কার্ডধারীদের জন্য ইকেআইসি করা বাধ্যতামূলক। ইকেআইসি না থাকার কারণে আধার কার্ড বাতিল হতে পারে। যারা এই কাজ করেননি তারা দ্রুত সেরে ফেলুন এই কাজ। এই সমস্যা এড়াতে আপনাকে আধার কার্ডে একটি কাজ করতে হবে। ইউআইডিআই এর মতে যাদের আধার কার্ড পুরনো এবং তারা এখনো ইকেআইসি করেননি তাহলে তারা অবিলম্বে কাছাকাছি ইউআইডিআই এর
আধার পরিষেবা কেন্দ্রে যেতে পারেন এবং এটি আপডেট করতে পারেন। আধার নিষ্ক্রিয়করণ করা হলে যে সমস্যা হবে, আধার দিয়ে করতে হয় এমন কোনো কাজ আর করা যাবে না। ব্যাংকের লেনদেন বন্ধ হতে পারে, জমি কেনাবেচার কাজ করা যাবে না, মোবাইলের সিম কার্ড সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা ইত্যাদি হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, আধার কার্ড আপডেট না করলে বাতিল হবে আধার কার্ড? বর্তমানে আপনি আপনার আধার কার্ড অনলাইনে বা অফলাইনে পেয়ে থাকলেও সেখানে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া থাকছে যে এবার থেকে আর এই আধার কার্ড দিয়ে নিজের জন্ম তারিখ প্রমাণ করা যাবে না। এটিও বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্ষেত্রে আগে যেখানে একটি নথি হিসেবে এই আধার দিয়ে ঠিকানা এবং অনেকে জন্ম তারিখ প্রমাণ হিসেবে ব্যবহার করতেন, এবার থেকে সেটি আর করা যাবে না। এবার আপনাদের জানিয়ে দেবো আধার আপডেট কিভাবে আপনারা করবেন। এই বিষয়টি নিয়ে অনেকবার আমি আপনাদেরকে জানিয়েছি। আপনি এখন নিজের ঘরে বসে বা কাছের কোনো সিএসসি সেন্টারে গিয়ে দ্রুত নির্ভুলভাবে এই আধার আপডেটের কাজটি সেরে ফেলতে পারেন। নিজের থেকে খুব সহজ উপায়ে আধার আপডেট করবার পদ্ধতি রয়েছে। কিভাবে আপনারা নিজেদের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করবেন সেই বিষয় নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। আমি আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে সরাসরি সেই ভিডিওটি দেখে এখনো পর্যন্ত যারা নিজেদের আধার কার্ডের সঙ্গে কোনো ডকুমেন্ট আপডেট করাননি, আপনারা দ্রুততার সাথে নিজেদের আধার কার্ডের সঙ্গে যে কোনো একটি ডকুমেন্ট আপডেট করিয়ে নেবেন। তাহলে বুঝতেই পারছেন আধার ডিঅ্যাক্টিভেশন অর্থাৎ আধার কার্ড বাতিলের চিঠি কাদের বাড়ি আসতে পারে এবং যাদের ক্ষেত্রে অলরেডি এই আধার ডিঅ্যাক্টিভেশন লেটার এসে গেছে তাদের এখনো করণীয় কি রয়েছে, কোথায় আপনারা যোগাযোগ করলে আপনার এই আধার কার্ডটি পুনরায় ডিঅ্যাক্টিভেট থেকে আবার অ্যাক্টিভ করতে পারবেন, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম। এবং যাদের আধার ডিঅ্যাক্টিভেশন হয়ে গেছে আপনারা সরাসরি এই অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন। এই অফিসের অ্যাড্রেস আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে কল করে বিশদ জানতেও পারবেন। এটাই ছিল রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য আজকের একটি ছোট্ট আপডেট। আমার দেওয়া ছোট্ট আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং পরবর্তীতে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আজকের এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।